রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামীরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত নিয়ে। দর্শকবৃন্দ, দূরে বা কাছে, দেশ বা প্রবাসে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি আপনাদের কল নিয়ে, ওই কলগুলো শোনার জন্য, আপনাদের মেসেজ পাঠ করার জন্য। আর হ্যাঁ দর্শকবৃন্দ, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানের মধ্যে একটি টপিক নিয়ে আমরা আলোচনা করি। জি হ্যাঁ, কোরআন হাদিসের আলোকে আমরা ওই বিষয়, যে বিষয় নিয়ে থাকি, সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট মাদানীফুল আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করি, যাতে আমরা এ থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে পরিচালিত করতে পারি। দর্শকবৃন্দ, আজকে আমরা একটি টপিক নিয়েছি, যে টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আলোচ্য বিষয় কী হবে জানবো, পাশাপাশি এই অনুষ্ঠানের মধ্যে আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি। আজকে ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনুষ্ঠানে শ্রবণ করব। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনবিন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, রহমাতুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার আমার উপর দুরুদে পাক পাঠ করে, কিয়ামতের দিন আমি তার সুপারিশ করব। দুরুদে পাকের ফজিলত আমরা শুনলাম। আমরা চেষ্টা করি নিজের জীবনকে দুরুদে পাক পাঠ করার মাধ্যমে সাজিয়ে নেওয়া, কেননা দুরুদে পাক এমন একটি আমল, যে আমলটি না শুধু আমাকে দুনিয়াতেও উপকার দিবে, বরঞ্চ আখিরাতেও উপকার দিবে। তো আমরা চেষ্টা করি দুরুদে পাক পাঠ করার জন্য। দুরুদে পাক এমন একটি আমল, যে আমল গুনাহকে মাফ করে, নেকিকে বাড়িয়ে দেয়, পদমর্যাদাকে বৃদ্ধি করে দেয়, বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দেয়। আল্লাহ করিম আমাদেরকেও অধিকারে বেশি বেশি দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। আসুন দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। এই অনুষ্ঠানের মধ্যে আমরা কোরআনে পাকে তেলাওয়াত শুনি, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি, হামদে বারি তাআলাও শোনার চেষ্টা করি, আর একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি। মুবাল্লিগে দাওয়াতে ইসলামী আমাদের সাথে থাকেন, আমাদের যেই নির্দিষ্ট বিষয় থাকে ওই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেন। আজকে আলহামদুলিল্লাহ 2 জন মুবাল্লিগে দাওয়াতে ইসলামী আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি। তাদের মাধ্যমে এবং তাদেরকে নিয়ে আমরা আমাদের আলোচনাকে অগ্রসর করব ইনশাআল্লাহ তাআলা। একদিকে ডানে আমাদের সাথে আছেন মিলাদ রেজা আত্তারি ভাই, এবং বাম দিকে আছেন আমাদের ফজলে রাব্বি মাদানী ভাই। আমরা ইনশাআল্লাহ তাআলা তাদেরকে নিয়ে অনুষ্ঠানকে চালাবো, মাদানীফুল নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমাদের উভয় মুবাল্লিগকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। দর্শকবৃন্দ, আসুন আমরা কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করব। কোরআনে পাকে তেলাওয়াত শোনার ফজিলত রয়েছে, বরকত রয়েছে। আমরা গভীর মনোযোগ সহকারে কোরআনে পাকে তেলাওয়াত শুনি। জি, কোরআনে পাকে তেলাওয়াত শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون
لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون صدق الله العظيم মাশাআল্লাহ দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের মাধ্যমে আল্লাহ তাআলার দয়াতে আল্লাহ তাআলার পাক কালামুল্লাহ শরীফ কুরআনুল মজিদ ফুরকানুল হামিদের তেলাওয়াত শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছি। দেখুন, এমন সৌভাগ্য আর কোথায় নসিব হবে। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের মাধ্যমে কুরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। আজকে সূরা ইয়াসিন, কুরআনে পাকের 23 পারায় সূরা ইয়াসিনের 15টি আয়াত আমরা শ্রবণ করলাম। আল্লাহ কারীম আমাদেরকেও ধারাবাহিকভাবে প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শকবৃন্দ, কুরআন ঘরে থাকে, কুরআন আমরা তেলাওয়াত করি। রমজানুল মুবারক মাস আমাদের থেকে বিদায় নিয়েছে। রমজানুল মুবারক মাস চলে গিয়ে শাওয়ালুল মুকাররমের মাস চলছে। রমজানুল মুবারক মাস আলহামদুলিল্লাহ, যদি এটা আমরা বলি, অনেক আশিকা রাসূলের, আশিকে কুরআনের প্রতি ভালোবাসা বেড়ে যায়। রমজান আসলে ইবাদতের মধ্যে আমাদের মন লাগে, ইবাদত করতে মন চায়, বরঞ্চ করেও থাকি। কুরআনে পাকের তেলাওয়াত আমরা করেছি, তো ওই কুরআনে পাকের তেলাওয়াতের ধারাবাহিকতা আমাদেরকে বজায় রাখতে হবে। এখন শাওয়াল মাস, এখন আমরা চেষ্টা করি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এরপরে আমরা কি করি, কুরআনে পাকের তেলাওয়াত করি যতটুকু হয়। আমি যদি 10 আয়াত পারি 10 আয়াত, 20 আয়াত পারলে 20 আয়াত, যদি 1 পারা পারি 1 পারা, চেষ্টা করি আমরা কমপক্ষে আধা পারা বা 1 পারা আমরা প্রতিদিন তেলাওয়াত করি, যেন মাস শেষে আমাদের কুরআনে পাকের খতম হয়, বা 2 মাসে একবার হলো যেন কুরআনে পাকের খতম হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদ এমন এক কিতাব, যে কিতাব দেখা সওয়াব, যে কিতাব তেলাওয়াত করা পড়া সওয়াব, যে কিতাব স্পর্শ করা সওয়াব, এমন একটি কিতাব। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের হিদায়াতের জন্য, আমাদের দিক নির্দেশনার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকের প্রতি মুহাব্বত, ভালোবাসা বৃদ্ধি করে দিক। দর্শকবৃন্দ, একটি বিষয়, একটি টপিক আমরা নিয়েছি, যে টপিক নিয়ে আমরা আলোচনা করব। আলোচ্য বিষয় হচ্ছে নেক আমল ধরে রাখার উপায়। দর্শকবৃন্দ, রমজানুল মুবারক মাস, আমরা যেই নেক আমলগুলো করেছি, রমজানুল মুবারক মাসের পরেও আমরা এই আমলকে কিভাবে ধরে রাখতে পারি,
সেই বিষয়ে আজকে ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা গ্রহণ করব মুবাল্লিগে দাওয়াত ইসলামী ফজলে রাব্বি আত্তারি মাদানী ভাই এবং মিলাদ রেজা আত্তারি ভাই থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা একটি কালাম শুনবো, কালাম শুনে এরপর ইনশাআল্লাহ তাআলা আলোচনার দিকে অগ্রসর হব। আল্লাহু 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 দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহু 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 বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তব নেই অংশীদার তব নেই অংশীদার জাল্লা জালালুহু আল্লাহু 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 সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানাহু সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান জাল্লা জালালুহু আল্লাহু 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 পক্ষী কুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান পক্ষী কুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান কেউ বলে খোদা কেউ সুবহানাহু কেউ বলে খোদা কেউ সুবহানাহু আর সবাই বলে লা শারীকা লাহু আল্লাহু 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 আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু। মাশা আল্লাহ। দর্শকবৃন্দ, আমরা রাশেদ আত্তানি মাদানী ভাইয়ের কণ্ঠে খুবই চমৎকারভাবে হামদে বাড়ি তাআলা শ্রবণ করলাম। দেখুন না, কতই না সুন্দর যে আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে কোরআনে পাকের তেলাওয়াত, আল্লাহ তাআলার হামদ, প্রশংসা, আল্লাহ তাআলার গুণগান করার সৌভাগ্য অর্জন করছি। তো মাদানী চ্যানেল নিজে দেখি, মাদানী চ্যানেল অন্যকে দেখার জন্য দাওয়াত দিই, নিজের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও মাদানী চ্যানেল সম্পর্কে বলি যে মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ বিজ্ঞাপন ব্যতীত, বিজ্ঞাপন নেওয়া হয় না, একেবারে আল্লাহ রসুলের কথা বলা হয়, ইশকে রসুলের আলোচনা হয়, খৌফে খোদার আলোচনা হয়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। তো এভাবে দাওয়াত দিই আমরা, পাশাপাশি নিজের পরিবারবর্গকে নিয়ে আমরা অনুষ্ঠান দেখি। ইনশাআল্লাহ তাআলা পরিবার পরিজনের মধ্যেও এক দিনই চিন্তাভাবনা কাজ করবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। দর্শকবৃন্দ, বিষয় নিয়েছিলাম, আপনাদের কাছে বলেওছিলাম, বিষয় হচ্ছে নেক আমল ধরে রাখার উপায়। তো মোবাইল লিগে দাওয়াত ইসলামী ফজলে রাব্বি আত্তারি মাদানী ভাই আছেন, আমরা তার কাছে যাব। আজকের বিষয় নেক আমল সম্পর্কে আলোচনা করব। বিশেষ করে রমজানুল মুবারক মাস যখন আসে, আমরাও জানি যে ইবাদতের মধ্যে এক ঢেউ খেলে। যখন প্রথম রমজান আসে, মানুষ তড়িঘড়ি করে, বিভিন্ন রকম আমল কোনটা করবে তারা বেছে নেয় এবং ওটাকে কন্টিনিউ করে। পুরো মাস আমরা চেষ্টা করি, শয়তান এই মাসে বন্দি থাকে। এখন দেখা যায় ঈদ গেলে আমাদের ওই আমলগুলো ধরে রাখার ব্যাপার একটু একটু আমরা উদাসীন হতে থাকি। বলা হয় না যে একটা মোবাইলের উদাহরণ যদি আমরা নিই, একটা মোবাইলে চার্জ দিলে চার্জ আস্তে 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 শেষ হয়ে যায়। রমজানুল মুবারক মাস যখন আসে, তখন আমাদের শরীরে, আমাদের ইবাদতে, আমাদের রুহানিয়াতে, ইমানের মধ্যে এক চার্জ, সুন্দর চার্জ হয়। আর এটা দিয়ে আমরা পুরো মাস চলে, আস্তে আস্তে যখন দিন শেষ হয় তখন চার্জও শেষ হয়, আমাদের ওই উৎসাহ উদ্দীপনাও আস্তে আস্তে কমে যায়। তো আমরা আজকে জানবো ইনশাআল্লাহ তাআলা নেক আমলগুলো ধরে রাখা কিভাবে যাবে আর কীভাবে আমরা ধরে রাখতে পারবো। প্রথমেই ফজলে রাব্বি আত্তারি মাদানী ভাই, আপনার কাছে আসবো যে নেক আমলগুলো ধরে রাখার ব্যাপারে কিছু মাদানী ফুল যদি আমাদের দর্শকবৃন্দর কাছে বলতেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। জি সোহেল ভাই, অনেক ধন্যবাদ। আর খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই সময়, কারণ এখন রমজান মাস অতিবাহিত হয়েছে। তো মুসলমানগণ রমজান মাসে তো অনেক বেশি ইবাদত করে থাকেন আলহামদুলিল্লাহ, কিন্তু দেখা যায় রমজান মাস যাওয়া মাত্রই ঈদের দিন থেকেই মানুষ ইবাদত থেকে দূরে চলে যায়। জি, কিন্তু হওয়া উচিত ছিল যে রমজান মাসের রমজান মাস যে আমরা পেয়েছি, তারপর আল্লাহ পাক ঈদের মতো খুশি আমাদেরকে দান করেছেন, তো আমাদের উচিত ছিল যে আরও খুশি বা আল্লাহ তাআলার শুকরিয়া আরও বেড়ে যাওয়া। ঠিক আছে। আর আমরা যদি আমাদের বুজুর্গানের দিন রাহিমাহুল্লাহ তাআলা তাদের দিকে যদি তাকাই, তো এটাই দেখা যায় যে তারা রমজান মাসে যেভাবে ইবাদত করতেন, ঠিক একইভাবে ঈদের দিনও তেমনই ইবাদত করতেন। আর ঈদের যেহেতু 3 দিন বেশিরভাগ ছুটি থাকে সব জায়গায়, তো এই 3 দিন যদি মানুষ গুনাহ থেকে বেঁচে যদি ইবাদতের মধ্যে অতিবাহিত করতে পারে, তাহলে এরপর থেকে তার জন্য খুবই সহজ হয়ে যায়। হয় কি সোহেল ভাই, যে এই 3 দিনে যেহেতু মানুষ রমজান মাস থেকে একটু অবসর হয়ে একটু আরাম করতে চায় বা বিশ্রাম নিতে চায়, আর এদিকে শয়তানও কি করে, নিজের কাজ করে। যেহেতু তার নফস এটাই চায় যে একটু আরাম করি, তো ওই হয় কি, নফস তাকে আরামের বাহানা দিয়ে গুনাহের মধ্যে লাগিয়ে দেয়। তো মানুষ যে নেক আমল করেছিল 1 মাস, এখন সে একেবারেই রমজান মাসে দেখা যাচ্ছিল সে প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজের পাশাপাশি নফল নামাজও আদায় করছে, ঈশার পরে আবার তারাবিও আদায় করছে, আবার প্রতিদিন 1 পারা কোরআনও পড়ছে। এভাবে সে 1 মাসে 1 খতম কোরআন দিয়েছে, কিন্তু দেখা যায় পরবর্তী 11 মাসে সে 1 পারাও কোরআন পড়ে না। ঠিক আছে। আচ্ছা, যে মানুষ রমজান মাসে নফল নামাজও পড়ছিল, সে রমজানের পরে ফরজ নামাজও আদায় করে না, অথচ আমাদের বুজুর্গানে দিন ঈদের দিনও সম্পূর্ণ কোরআন খতম করতেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পূর্ণ রমজান মাস তো প্রত্যেক দিন দিনে 1 খতম, রাতের 1 খতম, আবার ঈদের দিনও 1 খতম। ঠিক আছে। এটা হচ্ছে, আমরা যদি আমাদের বুজুর্গানের দিনের জীবনী পড়ি, তাহলে আমাদেরও সেখান থেকে উৎসাহ আমরা
পাবো যে ঈদের দিন হোক বা কুরবানি ঈদের দিন হোক, ইবাদত কখনো ছাড়া যাবে না। আর নামাজ 5 ওয়াক্ত এটা তো আমাদের উপর এমনভাবে ফরজ যে এটা কখনোই ছাড়া যাবে না। ঠিক আছে, তো প্রথম নাম্বার হলো আমরা আমাদের ওই রমজান মাসের ইবাদতকে যদি আমরা কন্টিনিউ রাখতে চাই, জি, প্রথমত রমজান মাসে আমরা যেভাবে টার্গেট নিয়েছিলাম, অন্যান্য মাসে আমাদের কোনো টার্গেট থাকে না। যখন মানুষ রমজানের শুরুতে একটা টার্গেট নিল যে এই পুরো মাসে আমি 1 খতম কোরআন দিব, জি, সেটা সে বাস্তবায়নও করলো। কিন্তু আমি কি শাওয়াল মাসের শুরুতে কোনো টার্গেট নিয়েছি? কোনো টার্গেট নেইনি যে 1 খতম কোরআন দিব। দেখা যায় যে 1 পারাও হয় না। আচ্ছা, শুরুতেই মানুষ টার্গেট নেয় প্রত্যেক দিন আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, কিন্তু রমজান যাওয়ার পরে একদিনও সে তাহাজ্জুদের সময় উঠে না, অনেক সময় ফজরও মিস হয়ে যায়। তো প্রথমত আমাদেরকে যেভাবে রমজান মাসে রমজান মাস যেভাবে গুরুত্ব দিয়েছে, আচ্ছা রমজান মাস এসেছিল মানুষকে মুত্তাকি বানানোর জন্য, জি, ঠিক আছে। আর রমজান মাসে মানুষ 1 মাস মানে প্র্যাকটিসের মতো কাটায়, আর পরবর্তী 11 মাস ওই যে প্র্যাকটিস করেছিল রমজানে সেভাবে অতিবাহিত করবে। কিন্তু দেখা যায় মানুষের মাইন্ডসেট এমন হয়ে গেছে যে রমজান মাসেই শুধু আমরা ইবাদত করব, আর অন্যান্য মাসে এভাবেই থাকবো। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি বললেন, পয়েন্টগুলো যে রমজান মাস আমাদের জন্য শিক্ষার মাস, মানে প্র্যাকটিস করার জন্য। যেরকম একজন শিক্ষার্থী প্রথমে সে প্র্যাকটিস করে, পড়ালেখা করে, এরপরে সে কর্মজীবনে যায়। একজন ব্যবসায়ী প্রথমে তাকে ব্যবসা শিখতে হয়, এরপরে গিয়ে সে প্র্যাকটিক্যাল ব্যবসা করে। ঠিক একজন কর্মী সে আগে একটা কাজ শিখে, কাজ শেখার পরে এরপরে ওই কাজে সে দক্ষ হয়, প্র্যাকটিস করে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসটা দিয়েছে শয়তানবন্দি, যেন আমরা প্র্যাকটিস করতে পারি, ইবাদতের প্র্যাকটিস করতে পারি। যখন আমরা ইবাদতের প্র্যাকটিস করব, বাকি 11 মাস আমরা এটা কি করব, অ্যাপ্লাই করে ধরে রাখবো। জি, তো আর 1 মাস যখন বান্দা করে নেয়, তো আল্লাহ তাআলা এখানে বান্দাকে বুঝিয়ে দেন যে তুমি যখন 1 মাস করতে পারো, তো বাকি 11 মাসও তুমি করতে পারো। আল্লাহ তাআলা এমন কোনো হুকুমই দেন না বান্দাকে যেটা সে করতে পারবে না। তো এখন আমাদেরকে করতে হবে কি, সর্বপ্রথম আমাদেরকে আমাদের নিয়ত এটা পাকাপোক্ত করতে হবে, আমাকে এই কাজ করতেই হবে। যখন একজন বান্দা যখন এই কথা বলে বা অন্তরে অন্তরে যদি এই ইচ্ছা পোষণ করে আমাকে এই কাজ করতেই হবে, তখন সে করে নেয়। আর যদি সে মানে এভাবে বসে থাকে বা তার মনে থাকে না আমি এটা করতে পারবো না, সে কখনোই করতে পারবে না। তো প্রথমত কাজ হলো আমাদেরকে দৃঢ় ইচ্ছা পোষণ করা বা নিয়ত করা, সত্য নিয়ত করা, কারণ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। ঠিক আছে, আচ্ছা তারপর কি করতে হবে, ছোট ছোট আমল, মানে একদিনে বেশি না। দেখা যায় যে একদিনে 20 রাকাত নফল নামাজ পড়লো, অন্যান্য দিনে 1 রাকাতও পড়লো না। তো এর চেয়ে ভালো হচ্ছে আপনি প্রত্যেকদিন 2 রাকাত করে নফল পড়েন। তো মধ্যম পন্থা অবলম্বন, হ্যাঁ মধ্যম পন্থা। হাদিস শরীফে রয়েছে যে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা, সুবহানাল্লাহ, যে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে ওইটাই যেটা নিয়মিত করা হয়, প্রতিনিয়ত করা হয়। অল্প হোক কিন্তু যদিও সেটা অল্প, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো সুফিয়ায়ে কেরামগণও নিজেদের যারা তাদেরকে ভালোবাসা পোষণকারী বা পিরানে ইজাম নিজেদের মুরিদদেরকেও এই কথাই বলেন যে যখন তোমরা কোনো ওয়াজিফা বা দরুদ যখন তোমরা শুরু করো, তো সেটাকে ততক্ষণ বন্ধ করবে না যতক্ষণ তোমাদের মৃত্যু না আসে। অর্থাৎ মৃত্যু আসবে, মৃত্যু যখন তোমার জবান বন্ধ করে দিবে তখনই তোমার ওই আমলও বন্ধ হবে, এর আগে তোমার ওই আমল আর বন্ধ হবে না। তো তারাও নিজেদের মাইন্ডে এই হাদিসটাই রাখতেন যে এখানে এটাই উদ্দেশ্য যে আল্লাহর কাছে ওই আমলটাই প্রিয় যেটা প্রতিনিয়ত হয়, যদিও অল্প। একজন মানুষ প্রতিদিন 1 পৃষ্ঠা করে কোরআন পড়ছে, মাসের শেষে কিছু না কিছু পড়তে পারবে, আর যদি আপনি একটাও না পড়েন তাহলে কিছুই হবে না। তো এই জন্য বলা হয়েছে অল্প অল্প করে আমি প্রত্যেকদিন আমল করব। দ্বিতীয় হচ্ছে সোহেল ভাই, ভালো পরিবেশের সাথে থাকা আর খারাপ পরিবেশ পরিহার করা। দেখা যায় একজন মানুষ নামাজ শুরু করে, ঠিক আছে, ভালো আমল শুরু করে, কিন্তু সে নিজের খারাপ বন্ধু বান্ধবকে ছাড়ে না। তো কি হয়, কয়েকদিন সে নামাজ পড়লো বা কয়েকদিন সে নেক আমল করলো, কিন্তু আবার যখন ওই বন্ধু বান্ধবদের সাথে মিশলো, তারা তাকে ওই নিজেদের যে পরিবেশ আর নিজেদের যে একটা হয় না গ্যাদারিং বা একটা ব্যস্ততা, আপনি যদি একটা ভালো ব্যস্ততা না রাখেন না, আপনাকে কেউ খারাপ ব্যস্ততা মানে লাগিয়ে দিবে। প্রত্যেক সময়ের জন্য একটা কাজ আছে।
আর প্রত্যেক কাজের জন্য একটা সময় আছে। আপনি হয়তো এই সময়কে ভালো কাজে কি লাগান, ব্যয় করুন, না হলে মানুষ আপনাকে খারাপ কাজে লাগিয়ে দিবে। প্রায় সময় কথাটা বলেন যে করনে ওয়ালে কামোं में लग जाओ वरना ना करने वाले कामों में फंस जाओगे। জি জি জি। তো এই খারাপ সংস্পর্শ, মন্দ সংস্পর্শ, এটা কিন্তু একটা বিষের মতো। বলা হয় যে একজন বিষাক্ত সাপ আপনার প্রাণ নিবে, জি, আর একজন মন্দ বন্ধু আপনার ঈমান নিয়ে নিবে। আল্লাহ আল্লাহ। হাদিস শরীফেও রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল মারউ আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর দ্বীনের উপরে থাকে। আল্লাহু আকবার। অর্থাৎ আপনার বন্ধুর দ্বীন কি, সে যদি অমুসলিম থাকে, একটা কথা, সে যদি অমুসলিম থাকে, কিছু না কিছু সে আপনার মধ্যে ওই জিনিসটা দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, সে একজন মুসলিমই, কিন্তু সে দ্বীনের ব্যাপারে কিছু জানে না, উদাসীন, দিন ধর্ম ইসলামের ব্যাপারে সে কিছুই জানে না, কোন কথা মুখ থেকে বলতে হবে, কোন কথা বলতে হবে না, সেগুলো জানে না। তার সাথে যখন আপনি থাকবেন, তার মুখ থেকে যেটা বের হবে আপনার মুখ থেকেও সেটা বের হবে। আচ্ছা, আপনি তাকে বুঝাচ্ছেন না, কিন্তু সে আপনাকে বুঝিয়ে নিয়ে যাবে। খারাপ সংস্পর্শ এটা ছাড়া খুবই জরুরি যদি আমরা নেক আমল কন্টিনিউ করতে চাই। খুবই চমৎকার বিষয় আপনি বলেছেন ফজল রাব্বি ভাই, যে আমাদেরকে পরিবেশ, এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যে পরিবেশের মাধ্যমে আমরা নিজেকে ঠিক রাখতে পারবো, আমলগুলো ধরে রাখতে পারবো। বলা হয় যে যদি কারো ব্যক্তিত্বের ব্যাপারে জানতে চাও, তার বন্ধু বান্ধব কেমন সেটা দেখো, তাহলে তার ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারবে। কারণ যে বিষয়টি আমাদের ফজলে রাব্বি ভাই বলেন যে মানুষ তার বন্ধুর ধর্মে বা বন্ধুর পরিবেশ যেমন হয় সেও তো এরকম হয়ে যায়। আপনিও এটা খেয়াল করবেন, যখন আমরা দেখি আমাদের বন্ধুবান্ধব যেরকম ক্রাইটেরিয়া, অর্থাৎ যেরকম আমার বন্ধুবান্ধব রয়েছে, আমারও পরিবেশ, আমারও চালচলন, আমারও কথাবার্তার কিছুটা ওই রকম। আমি যদি ভালো বন্ধুদের সাথে থাকি তাহলে ভালো হয়। এই বিষয়টা এভাবে বুঝতে পারি যে যদি আমরা খারাপ বন্ধুর সংস্পর্শে থাকি তো আমার মেন্টালিটিটাও খারাপ হয়। কারো বন্ধুবান্ধব সে মানে রাগ বা এলাকার মধ্যে একটু প্রভাবশালী, প্রভাব খাটাতে চায়, তো দেখা যায় যে আমিও কি করি, ওই প্রভাবগুলো খাটাতে চাই। আর যদি মনে করেন আমি কিছু জানি না কিন্তু আমার বন্ধুবান্ধব তারা দিনদার, আমলদার, তাহলে তাদের সাথে থাকার কারণে কিছু না কিছু দিনের আলোচনা আমিও জেনে যাব। এজন্য বলা হয় যে আমাদের পরিবেশকে যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমরা আমাদের আমলগুলো ধরে রাখতে পারবো। আমার পরিবেশ যেমন হবে আমার আমল ঠিক তেমনই হবে। যদি পরিবেশ ভালো হয় আমার আমল ভালো হবে, যদি পরিবেশ খারাপ হয় তাহলে আমার আমলও খারাপ হবে। দর্শকবৃন্দ, এই জন্য আমাদেরকে উচিত যে আমরা যেন একটু ভালো পরিবেশ তৈরি করি। ভালো পরিবেশ কিভাবে তৈরি করতে পারবো এ বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা করব। আসুন আমরা একটি কালাম শ্রবণ করব, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। এই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে শুনে আমাদের অন্তরে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বৃদ্ধি করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আমাদেরকে একটি কালাম শুনিয়ে দিন। যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন, তারি তারে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন। যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন, রূহুল আমিন গেলেন রয়ে, নবী গেলেন আরশ পানে, রূহুল আমিন গেলেন রয়ে, নবী গেলেন আরশ পানে, আরশে আযম দিল সাড়া, আরশে আযম দিল সাড়া, সাল্লি আলা মুহাম্মাদিন। যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন, বিপদ তাহার
তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে, যে পড়েছে এই ওজিফা, যে পড়েছে এই ওজিফা, সল্লি আলা মুহাম্মাদিন সল্লি আলা মুস্তাফা, সল্লি আলা মুহাম্মাদিন। দেহ পিঞ্জর হতে আমার আত্মা যখন নেবে বিদায়, দেহ পিঞ্জর হতে আমার আত্মা যখন নেবে বিদায়, মুখে যেন থাকে খোদা, মুখে যেন থাকে খোদা, সল্লি আলা মুহাম্মাদিন সল্লি আলা মুস্তাফা, সল্লি আলা মুহাম্মাদিন। যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে, যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে, পড়ি যেন সেথায় খোদা, পড়ি যেন সেথায় খোদা, সল্লি আলা মুহাম্মাদিন সল্লি আলা মুস্তাফা, সল্লি আলা মুহাম্মাদিন। সালিক যেন হাসর মাঠে প্রিয় নবী চরণ ধরে, সালিক যেন হাসর মাঠে প্রিয় নবী চরণ ধরে, বলে যেন সেথায় খোদা, বলে যেন সেথায় খোদা, সল্লি আলা মুহাম্মাদিন সল্লি আলা মুস্তাফা, সল্লি আলা মুহাম্মাদিন। মাশা আল্লাহ, মাশা আল্লাহ, মাশা আল্লাহ। দর্শকবৃন্দ, আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করলাম। ইমরান আত্তারি মাদানী ভাই আমাদেরকে শুনিয়েছেন তার কণ্ঠে নাত, যার প্রিয় নাম মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই কালামটা আমরা শুনেছি। আল্লাহ করিম আমাদেরকে আমাদের ডেইলি রুটিনের মধ্যে আমরা যেন কালাম শুনতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। প্রত্যেক বিষয়ের প্রত্যেকটি প্রাণীর এক একটা খাদ্য রয়েছে, খোরাক রয়েছে, প্রশান্তি রয়েছে আত্মার। তো মানুষ যেরকম আমরা খাবার খাই, অন্যান্য প্রাণী খাবার খায়, এরকম আত্মা যে রয়েছে, আত্মারও একটা খোরাক রয়েছে, চাহিদা রয়েছে। আর ওই চাহিদা হচ্ছে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করা বা পাঠ করা। তো যখন কোনো আশিকে রসুল নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করে বা পাঠ করে, তার অন্তর আনন্দে খুশিতে উদ্বেলিত হয়ে ওঠে, তার অন্তর খুশিতে মাতোয়ারা হয়ে ওঠে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ধ্যান জ্ঞান বেড়ে যায়। তো আমরাও চেষ্টা করি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শ্রবণ করা, পাঠ করা, সাহাবায়ে কিরামের সুন্নত নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রবণ করা, আর হচ্ছিল পাঠ করা, নাতে রাসূল পাঠ করা হচ্ছে সাহাবায়ে কিরামের সুন্নত, আর শ্রবণ করা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা। চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, বিষয় নিয়ে আলোচনা করছিলাম, খুবই চমৎকার মাদানী ফুল দিয়েছেন আমাদেরকে ফজলে রাব্বি আত্তারি মাদানী ভাই। নেক আমলকে ধরে রাখার ব্যাপারে দুইটি বিষয় আমরা পেয়েছি। এক তো নিজের প্ল্যানিং, নিয়তকে ঠিক করা, দৃঢ় করা এবং প্ল্যানিং করা। যেভাবে আমরা রমজানুল মুবারক মাসে প্ল্যানিং করেছি এই মাসে আমি কোন কোন আমল করব। দ্বিতীয় যে বিষয়টি, যে আমরা এই শাওয়ালুল মুকাররমে ঠিক ওরকম যদি প্ল্যানিং করি যে শাওয়াল মাসে 6টি রোজা রয়েছে, এই 6টি রোজা আমরা রাখব, পাশাপাশি রমজান থেকে যে আমলগুলো হয়তো বা সব ধরে রাখতে পারবো কি না জানি না, একটা হলেও আমরা ধরে রাখি, এটাকে কন্টিনিউ করি। এই বিষয়ে আমরা শুনলাম। ইনশাআল্লাহ তাআলা যাব মিলাদ রেজা ভাইয়ের কাছে। মিলাদ রেজা ভাই আমাদের সাথে আছেন। আজকের বিষয় নেক আমল ধরে রাখার উপায়, কিছু মাদানী ফুল তার থেকেও নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি মিলাদ ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে সেটা অনেক বেশি চমৎকার, নেক আমল ধরে রাখার উপায়। মাশাআল্লাহ, ফজলে রাব্বি ভাই আমাদেরকে যে বিষয়টা প্রথমে উপস্থাপন করেছেন, নেক আমল ধরে রাখার জন্যে দৃঢ় যে নিয়ত করা, তো সেটার সাথে সাথে আমি শুরুতে কিছু নেক আমল বিষয়ে বলবো। নেক আমল বলতে আসলে ভালো কাজ অর্থাৎ সৎকর্ম, যেটা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্যই যেন আমরা করতে পারি, করব, সাথে সাথে যার মাধ্যমে আল্লাহ পাকের দয়া সওয়াবও অর্জন হয়ে যাবে। আর আল্লাহ পাক, আমরা প্রত্যেকে অবগত আছি, আল্লাহ পাক জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। জি, তো আমাদের উচিত নেক আমল অধিক থেকে অধিক হারে করা। তো হুজুরে যে বিষয়ে আলোচনা করেছেন দৃঢ় নিয়ত করা, তো দৃঢ় নিয়ত এর উপর যাতে অটল থাকা যায় তার জন্য আমি চমৎকার একটি বিষয় অ্যাড করব, সেটি হচ্ছে আল্লাহ পাকের দরবারে দোয়া করা। যাতে করে আল্লাহ পাকের দরবারে দোয়া করার কারণে যাতে আমি যে যে কাজগুলা করব, কাজগুলার যে প্ল্যানিং করব, দৃঢ় ইচ্ছা পোষণ করব, দৃঢ় ইচ্ছা পোষণ যাতে অটলভাবে আমি আমার কাজগুলো যাতে অটলভাবে করতে পারি, তার জন্যে দোয়া করার কোনো বিকল্পই নেই। তো আমাদের উচিত যদি সম্ভব হয় প্রত্যেক দিন, হুজুরও বলেছেন অল্প অল্প করে আমল করা, যদি সম্ভব হয় প্রত্যেক দিন 2 রাকাত নফল নামাজ আদায় করা, ফরজ নামাজের সাথে সাথে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে দোয়া করা, যাতে করে আল্লাহ পাক আপনি যে নেক আমল করার ইচ্ছা পোষণ করেছেন, আপনি যে যে কাজগুলা, যে ছোট হোক অথবা আপনার মতো করে যতই নেক আমল করা যায়, কারণ আল্লাহ পাক যেহেতু আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্যে, দিন শেষে আমাদেরকে প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, দুনিয়া থেকে আমাদেরকে পর্দা করতে হবে। তো আমাদের উচিত দুনিয়াতে থাকাকালীন কিছু ভালো কাজ করে যাওয়া, নেকির কাজ করে যাওয়া, যাতে করে আল্লাহ পাক এই নেকির কাজ করার উসিলায় আমাদেরকে মাফ করে, আমাদের প্রতি দয়া করে, যাতে আমরা জান্নাত পেয়ে যাই। তো দোয়ার বিষয়ে কিছু মাদানী ফুল রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে দোয়া করার যে উপকারিতা, সেটি হলো আল্লাহ পাকের হুকুমের আনুগত্য হয়, আর তার হুকুম হলো আমার কাছে দোয়া করো। যেমনইভাবে কোরআনুল কারিমে ইরশাদ হচ্ছে উদউনি আস্তাজিব লাকুম, যা কানজুল ইমান থেকে অনুবাদ, আমার কাছে দোয়া করো আমি কবুল করব। আরও একটি আছে, দোয়া করা হচ্ছে সুন্নাত, অর্থাৎ সুন্নাতে মুবারাকা। যেহেতু আমাদের প্রিয় নবী মাক্কি মাদানী মুস্তাফা হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় দোয়া করতেন। এজন্য দোয়া করার ধারা সুন্নতের অনুসরণেরও সৌভাগ্য অর্জিত হয়ে যাবে আমাদের। আর দোয়া করার কারণে আল্লাহ পাকের দয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অনুসরণ হয়ে যাবে। আর এটাও আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দোয়া হলো ইবাদতের মগজ। আর দোয়ার মাধ্যমে হয়তো তার দোয়াকারীর গুনাহগুলা ক্ষমাও করা হয়, অথবা দুনিয়াতে তার সমস্যার সমাধান হয়ে যায়, অথবা ওই দোয়া তার জন্য আখিরাতের ধন ভাণ্ডারে পরিণত হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে বলবো, আপনি আপনার হোক না আমল কম অথবা
ছোট, কিন্তু আমলকে ধরে রাখার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতে হবে। অটলতাকে অর্জন করার জন্যে আল্লাহ পাক যাতে দয়া করে, যাতে আপনি আপনার আমলের মধ্যে ইস্তেকামত থাকতে পারেন, তার জন্যে আল্লাহ পাকের দরবারে দোয়া করার কোনোই বিকল্প নেই। বাস্তবিকই খুবই চমৎকার বিষয় বলেছেন, দোয়া করা। আসলে প্রত্যেকটা বিষয়ে যদি আমরা চাই যে এই কাজটি যেন আমার হয়ে যাক বা এই কাজটি যেন আমি করতে পারি, তাহলে ওই কাজের পূর্বে দোয়া করা উচিত। বাস্তবিকই দোয়ার অনেক 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 গুরুত্ব রয়েছে। আর আল্লাহ পাকের দয়া ছাড়া কখনো কোনো কাজ করাই সম্ভব না। বাস্তবিকই আল্লাহ যত আমরা কাজ করব প্রত্যেকটা আল্লাহ তাআলার দয়াতেই হবে। আর আমরা যখন দোয়া করব তখন আমাদের এই দোয়ার বরকতে আমরা ইনশাআল্লাহ তাআলা ওই নেক আমলকে ধরে রাখতে পারবো। দর্শকবৃন্দ, আরেকটি পয়েন্ট আমরা পেলাম যে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, দোয়া মুমিনের হাতিয়ার। তিনটি বিষয় আমরা পেয়েছি। নাম্বার 1 তো নিয়ত করা, দৃঢ় নিয়ত করা এবং প্ল্যানিং করা। নাম্বার 2 হচ্ছে ভালো পরিবেশের সাথে থাকা, ভালো পরিবেশকে ধরে রাখা। নাম্বার 3 আমরা পেলাম দোয়া করা। নাম্বার 2 এক তো ভালো পরিবেশের বরকতের ব্যাপারে আসবো ফজলে রাব্বি ভাইয়ের কাছে। আমরা তো একটা করেছি যে খারাপ পরিবেশ ত্যাগ করা। ভালো পরিবেশ যদি বলি তাহলে ভালো পরিবেশ আমরা এখন কিভাবে পেতে পারি, কি করতে পারি, তো এই ব্যাপারে যদি ফজলে রাব্বি ভাই কিছু মাদানী ফুল দিতেন, এরপর পাশাপাশি অন্যান্য বিষয়গুলো বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা সোহেল ভাই, আপনি যেটা বললেন যে ভালো পরিবেশ কিভাবে পাবো, জি আসলে শুরুতেই যে কথাটা বলেছিলাম যে আপনার অন্তরে যদি সত্য নিয়ত থাকে জি আল্লাহ পাককে রাজি করার, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেক মানুষের ভিতরে কিন্তু ফিতরাতান স্বভাবগতভাবে জি আল্লাহ পাক এই জিনিসটি দিয়ে দিয়েছেন। দিন ইসলামের ভালোবাসা, আল্লাহ রাসূলের ভালোবাসা, এটা কিন্তু স্বভাবগতভাবে সবার ভিতরে আছে। বা যে বাচ্চাই দুনিয়াতে জন্ম নেয় সে ইসলামের উপরেই জন্ম নেয়, তার মানে হচ্ছে যে ওই ছোটবেলায় তার অন্তরে আল্লাহ রাসূলের ভালোবাসা আছে, ঠিক আছে। কিন্তু ওই বড় হতে থাকে পরিবেশ যেমন পায় পরিবেশের কারণে তেমনই হয়ে যায়। তার স্বভাবও ওই রকম চেঞ্জ হতে থাকে। তার বাবা মা যেমন থাকে তেমন বানিয়ে দেয়, তারপর বন্ধু বান্ধব, ঠিক আছে, আত্মীয় স্বজন যেমন থাকে সে তেমন হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, তো ওই অন্তরে যে একটা ইচ্ছা বা অন্তরে যে একটা থাকে যে আমি যাতে দুনিয়াতে এমনভাবে জীবন কাটাই, আশা থাকে, আশা। হ্যাঁ, মানে একজন গুনাহগার মানুষকে যদি আপনি প্রশ্ন করবেন যে আপনি কি জান্নাতে যেতে চান, সে বলবে হ্যাঁ জি অবশ্যই আমি জান্নাতে যেতে চাই। অর্থাৎ গুনাহগার থেকে গুনাহগার মানুষও জান্নাতে যেতে চাচ্ছে, কিন্তু হয়তো সে এখন পথ খুঁজে পাচ্ছে না। জি পথ খুঁজে পাচ্ছে না। এই পথ খুঁজে না পাওয়ার একটাই কারণ যে তার আশেপাশে যে লোকজন আছে জি তারাও এরকমই, যে তারা নিজেরাই পথ খুঁজে পাচ্ছে না, তো আপনাকে কি পথ দেখাবে? তো যেই মানুষটা এখন চাচ্ছে যে আমি আল্লাহকে রাজি করে জান্নাতে যাই বা জান্নাতে যেতে পারি, তার উচিত সে চেষ্টা করুক যে আমি এমন পরিবেশ খুঁজি। আর বর্তমান সময়ে এই পরিবেশ পাওয়া খুবই সহজ, আর সেটা হচ্ছে দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশ, ঠিক আছে। এখন তো ঘরে ঘরে মাদানী চ্যানেল চলছে, আমাদের দর্শকবৃন্দরা দেখছেন মাদানী চ্যানেল। তো এই মাদানী চ্যানেল বা এই মাদানী চ্যানেলের মধ্যে যে মুবাল্লিগগণ আসেন সবাই দাওয়াত ইসলামীর, ঠিক আছে। তো দাওয়াত ইসলামী এমন একটি পরিবেশ, যদি আপনি দাওয়াতে ইসলামীতে চলে আসেন তাহলে আপনি ওই পথটা পেয়ে যাবেন। যে পথটা আপনি খুঁজছেন জান্নাতে যাওয়ার পথ, সেটা আপনি পেয়েও যাবেন, আর ওই পথে চলা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখি যে দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে যারা আসে দেখা যায় তারা বেআমল থাকে, চেহারায় দাড়ি থাকে না, হ্যাঁ, শরীরে লেবাস সুন্নতি লেবাস থাকে না, তারা একদম মডার্ন হয়ে আসেন। কিন্তু এখানে এসে ইসলামী ভাইদের সাথে যখন থাকে তার নিজের ইচ্ছা করে এটা যে আমি এদের মতো হব, তাকে কেউ জোর করে না, আমাদের কেউ জোর করেনি, কখনোই করেনি, ঠিক আছে। আমাদেরকে ভালোবাসা দিয়েছে, মহব্বত দিয়েছে, এভাবেই আলহামদুলিল্লাহ আমাদের নিয়ত নিজে থেকেই হয়েছে না ইনাদের মতো হতে হবে। আর ওই যে বলা হয় না যে আল্লাহর অলিকে যাকে দেখে আল্লাহ স্মরণে এসে যায়, তো আপনি যখন দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশ আসবেন তো আসলে আপনি যখন ইসলামী ভাইদেরকে দেখবেন তখন আল্লাহর কথা স্মরণ পড়বে, ইবাদতের কথা স্মরণ করবে, না আমি ইবাদত আমাকে করতেই হবে, আমাকে নেক আমল করতেই হবে। তো এই হচ্ছে মাদানী পরিবেশ বা ভালো পরিবেশে যদি আপনি খুঁজছেন ভালো পরিবেশ, তো মাদানী পরিবেশে চলে আসুন। দ্বিতীয় কথা হচ্ছে সোহেল ভাই, যে আমরা যদি নেক আমল করতে চাই তাহলে নেক আমলের যে ফজিলতগুলো সেগুলো বেশি বেশি পড়তে হবে, ঠিক আছে। যেমন আমরা কোনো হাদিস শুনলাম,
সেটাকে আমরা মুখস্থ করার চেষ্টা করি অথবা লিখে নেই, আর বারবার কয়েকদিন পর পর আমরা সেটা পড়ি, বারবার পড়ি, তাহলে কী হবে, ওই আপনার যে উৎসাহটা সেটা সব সময় থাকবে। হয় কি, আমরা আজকে একটা নেক আমলের ফজিলত শুনলাম অথবা পড়লাম, আচ্ছা কয়েকদিন ওই উৎসাহটা থাকে, কিন্তু যখন এটা আমাদের মাথা থেকে বের হয়ে যায় তখন উৎসাহটাও শেষ হয়ে যায়। আপনি যদি আজকে পড়লেন, আমল করলেন এক সপ্তাহ, আবার ওই হাদিসটা পড়লেন, দেখবেন আবার এক সপ্তাহের জন্য উৎসাহ, আবারও উদ্দীপনা চলে আসবে। যেমন রমজান মাস যখন এক বছর পরে আসে, কেমন উৎসাহ থাকে, শুরুতে কিন্তু অনেক বেশি উৎসাহ থাকে, কিন্তু দেখা যায় রমজান মাসেরই 10-15 দিন যাওয়ার পর আপনার ওই উৎসাহটা শেষ হয়ে যায়। কারণ কি, আপনি এমন কোনো প্ল্যানিংই করেননি, বা আপনি এমন কোনো হাদিস বা এমন কোনো আয়াত লিখেই রাখেননি যেটা আপনি বারবার দেখবেন আর আপনার উৎসাহটা বাড়বে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলোর ফজিলত বর্ণনা করেছেন, এটার একটা কারণ এটাই যে বান্দাগণ যখন এই আমলের ফজিলতগুলো পড়বে তো আমল করার ইচ্ছা করবে। যেমন আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যে আমল করবে নেক আমল, সে পুরুষ হোক অথবা মহিলা, যেই হোক, ওয়াহুয়া মুমিন, আর সে মুমিনও হবে। যে পুরুষ অথবা মহিলা নেক আমল করবে আর সে হবে কি, মুমিন। এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি কেউ মুমিন না হয় তাহলে সে যতই সৎকর্ম করুক কোনো কাজে আসবে না। সৎকর্ম কাজে তখনই আসবে যখন বান্দা মুমিন হবে। তো যে কোনো পুরুষ অথবা নারী তারা নেক আমল করবে আর তারা মুমিন হবে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তো আল্লাহ পাক বলেন যে আমি অবশ্যই তাদেরকে পবিত্র জীবন দান করব। আল্লাহু আকবার। পবিত্র জীবন দান করব। কারণ পবিত্র জীবন, দেখেন, পবিত্র জীবন শুধু মুমিনেরই হয়। যদি একজন ব্যক্তি আছে সে মুমিন না, তার যতই আরামায়েশের জীবন সেটা পবিত্র জীবন না। আর বলা হয় যে একজন মুমিনের জীবন ওই ধর্নাঢ্য যে অমুসলিম তার থেকে উত্তম। কারণ একজন মুমিন সবসময় জানে যে আমি যা পাচ্ছি এটা আল্লাহর পক্ষ থেকে পাচ্ছি, পাশাপাশি অন্য কেউ যারা পাচ্ছে তারা আল্লাহর দিকে এটার নিসবাত করে না। আচ্ছা, মুমিন যদিও ফকির হয় কিন্তু তার জীবন ওই অমুসলিমের যে মানে আরাম আয়েশের জীবন তার থেকে উত্তম। আচ্ছা, উত্তম জীবন বা পবিত্র জীবন দ্বারা উদ্দেশ্য কি সোহেল ভাই? একজন মানুষ কি চায় দুনিয়াতে? শান্তি চায় কিনা? তো বলা হয় যে ওই যে আল্লাহ তাআলা পবিত্র জীবন দান করবেন তাকে, তার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে তাকে হালাল রিজিক দান করবেন। আপনার রিজিক যখন হালাল হয়ে যাবে, আপনি যে দোয়া আল্লাহর কাছে করবেন কবুল হবে। বলা হয় যে দোয়ার কবুল না হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে হারাম থেকে, মানে হারাম লোকমা আপনার পেটে থাকলে আপনার দোয়া কবুল হবে না। আর এদিকে আল্লাহ বলছেন যে নেক আমল করবে আমি তাকে উত্তম জীবন আর তাকে পবিত্র জীবন দান করব। আর পবিত্র জীবনের তাফসিরে আসছে যে আল্লাহ পাক তাকে হালাল রিজিক দান করবেন, তাকে কানাআত দান করবেন। কানাআত কি জানেন? অল্পতে অল্প তুষ্টি, মানে আপনার কাছে অল্প আছে কিন্তু আপনি সন্তুষ্ট, আপনার অন্তর মানে প্রশান্তি এটার উপরেই, ঠিক আছে? আপনি আপনার পরিবার, অনেক সময় হয় না যে আমি তো সন্তুষ্ট আছি কিন্তু পরিবার সন্তুষ্ট না, কিন্তু আপনি নেক আমল করবেন আপনিও সন্তুষ্ট থাকবেন, আপনার পরিবারও সন্তুষ্ট থাকবে, ঠিক আছে? তারপর এটা হচ্ছে দুনিয়ার পবিত্র জীবন, হালাল রিজিক, অল্প তুষ্টি। আর আখিরাতের পবিত্র জীবন হচ্ছে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। জীবন এটাও, জীবন ওইটাও। এটা হচ্ছে ক্ষণস্থায়ী, এটা দীর্ঘস্থায়ী, ওইটা দীর্ঘস্থায়ী। ক্ষণস্থায়ীর জন্য কত দৌড়াদৌড়ি, কত পরিশ্রম ক্ষণস্থায়ীর জন্য। আর এই ক্ষণস্থায়ীর জন্যই এই যে আমরা দুনিয়ার কাজের জন্য যত মানে কি পরিশ্রম করছি, এই পরিশ্রমের কারণেই তো আমরা নেক আমল থেকে দূরে আছি। 5 ওয়াক্তের নামাজ পড়ছি না, দোকানেই আছি, ঠিক আছে? সারা দিন আমরা ব্যস্ততার মধ্যে নেক আমল ছেড়ে দিচ্ছি ক্ষণস্থায়ীর জন্য। আর ওইদিকে আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘস্থায়ী জান্নাতের ব্যবস্থা করেছেন কাদের জন্য? যারা নেক আমল করবে। তো এইটা আমাদেরকে একটু ভাবতে হবে। কোরআন শরীফও আছে যে প্রত্যেক মানুষের মর্যাদা তার আমল অনুযায়ী। অর্থাৎ আখিরাতে যখন সে নিজের মর্যাদা দেখবে আর সে তার মনে করেন তার ভাইয়ের মর্যাদা দেখলো, তার বন্ধুর মর্যাদা দেখলো তার চেয়ে বেশি, তখন সে অনেক আফসোস করবে, সে তো আমারই সাথে ছিল, আমরা একসাথে উঠা বসা করতাম, সে এত উঁচু মর্যাদা কিভাবে চলে গেল? ওই যে আমলের কারণে। সে আপনাকেও বলতো কিন্তু আপনি করতেন না, এটা আপনার ব্যর্থতা। আচ্ছা সোহেল ভাই, আরেকটা হচ্ছে বেশি বেশি
তওবা ইস্তেগফার করা। ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আসবো, তওবা ইস্তিগফার করা। কিছু কল নিব আমাদের দর্শকরা আছে আমাদের সাথে। আসুন কিছু কল নিই, আপনাদের কিছু কথা শুনি। জি, কল শুনিয়ে দিবেন আমাদেরকে। আমার নাম সাজ্জাদ, আমি নরসিংদী থেকে বলছিলাম। আমাদের কাছে আপনাদের মাদানী চ্যানেলটি অত্যন্ত ভালো লাগে। আমরা আমাদের পরিবারের সবাই মিলে একসাথে চ্যানেলটি দেখি, খুব ভালো লাগে আমাদের কাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নরসিংদী থেকে আমাদেরকে কল করলেন প্রিয় ভাই। ফ্যামিলি সহকারে দেখেন। বাস্তবে কি ফ্যামিলি সহকারে দেখার চ্যানেল হচ্ছে মাদানী চ্যানেল। আমরা ফ্যামিলি সহকারে দেখব। নিজে ইলমে দিন একা কেন শিখব, নিজে ইশকে রাসূলের তৃপ্তি একা কেন পাবো। আমরা আমাদের পরিবার পরিজনকেও এই ইলমে দিনের মজলিসে বসিয়ে দিই, ইলমে দিনের আলোচনা শুনি। আজকে কত গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর আলোচনা হচ্ছে নেক আমলকে ধরে রাখার বিষয়, নেক আমল যেন আমরা কন্টিনিউ করতে পারি এই বিষয়ে। যখন আমার ফ্যামিলি যারা আছে তারাও শুনবে, আমার সন্তানরা শুনবে, আমার স্ত্রী, আমার ভাই বোন শুনবে, তখন তাদের মধ্যেও এই আলোচনা শুনি উৎসাহ উদ্দীপনা কাজ করবে যে না, আমাকে নেক আমল ধরে রাখতে হবে। তো নেক আমল ধরে রাখবো কীভাবে, এই বিষয়গুলো আমরা জানতে পারছি। আল্লাহ তাআলা কবুল করুক। পাশাপাশি আপনার কাছে অনুরোধ করবো, আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদেরকেও দাওয়াত দিন, তারাও যেন মাদানী চ্যানেল দেখে। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নবাব আলী। আপনাদের মাদানী চ্যানেল আমি সবসময় দেখি, আমার পরিবারের সবাই দেখে। আজকের যে বিষয় নেওয়া হয়েছে, এই বিষয় নিয়ে আমরা অনেক কিছু শিখতে পারছি। এই সমস্ত অনুষ্ঠান দেওয়ার জন্য মাদানী চ্যানেলকে ধন্যবাদ। মাশাআল্লাহ, নবাব আলী ভাই আপনি কল করেছেন আমাদেরকে, আর আমাদেরকে শুভেচ্ছা জানালেন যে আপনি অনুষ্ঠান দেখছেন, ভালো লাগছে। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এভাবে নিজে দেখি অন্যের কাছেও মাদানী চ্যানেলের বার্তা পৌঁছিয়ে দিই, তারাও ইনশাআল্লাহ তাআলা শিখতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে মিলেমিশে ইলমে দিন শেখা, ইলমে দিনের মজলিসে বসা, মাদানী চ্যানেল দেখা, অনেক নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। জি, আরেকটি কল শুনবো। আমি রাজশাহী থেকে সোহাগ বলছি। আপনাদের মাদানী চ্যানেলটা আমাদের খুব ভালো লাগে, আমরা দুজনেই দেখি প্রায় প্রতিদিনই। খুবই ভালো, আপনাদের জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। দোয়া সবার জন্য, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। পরবর্তী কল। আমি নজরুল ইসলাম। আপনার একটা মাদানী চ্যানেল আমি দেখতেছি, চ্যানেলটা খুব বেশি খুবই ভালো। এই চ্যানেলে ইসলামের দিক থেকে এবং পীর আউলিয়াদের দিক থেকে অনেক ভালো ভালো কথা বলে। আমরা খুব ভালো ভাই, আমার খুব পছন্দ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে আউলিয়া কিরাম বুজুর্গানে দিন যারা আমাদের আছেন, তারাই আমাদেরকে ইসলামকে শিক্ষা দিয়েছেন, ইসলাম সম্পর্কে জানিয়েছেন। আজকে যদি আউলিয়া কিরাম জায়গায় জায়গায় ছড়িয়ে না থাকতেন, অর্থাৎ দিনের খিদমত না করতেন, দিনকে পৌঁছে না দিতেন, তাহলে হয়তোবা আপনি, আমরা হয়তোবা ইসলামের ছায়াতলে নাও থাকতে পারতাম। কেননা বাংলার জমিনকেই ধরি, বাংলার জমিনের মধ্যে কারা ইসলামকে পৌঁছিয়েছে? আউলিয়া কিরাম পৌঁছিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো তাদের কথা বলবো না তো কাদের কথা বলবো? আর আউলিয়া কিরাম দিন পৌঁছে দিয়েছেন একটা বিষয়, তারা আল্লাহ তাআলাকে চিনে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করে তারা যে আমলগুলো করেছেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, তাদের জীবনী যদি আমরা স্টাডি করি, তাহলে আমরা আল্লাহ তাআলাকে খুব সহজে সন্তুষ্ট করার মতো আমল জানতে পারবো। জি হ্যাঁ, যদি কেউ এক রাস্তা দিয়ে যায়, গিয়ে সে গন্তব্যস্থলে পৌঁছে গেল, আর পরবর্তী লোকদেরকে জানালো যে এই রাস্তা দিয়ে গেলে গন্তব্যস্থলে পৌঁছানো যাবে, তাহলে আমরা কি করি? ওই রাস্তায় যাই, অন্য রাস্তা দিয়ে যেতে চাই না। অন্য রাস্তা দিয়ে গেলে গন্তব্যস্থলে নাও যেতে পারি, অথবা অনেক ঘোরাঘুরি হতে পারে। তো এইরকম আউলিয়া কিরামের বিষয়গুলো যদি আমরা তাদেরকে অনুসরণ করি, তাদের দেখানো পথ মত অবলম্বন করি, তাহলে আমরা সহজেই আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারবো। তো আউলিয়া কিরামের আলোচনা কেনই বা করবো না? আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়া কিরামের শান মান মর্যাদা বর্ণনা করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা কিছু কল নিয়েছি, আপনাদের কিছু অভিমত শুনলাম মাদানী চ্যানেলের ব্যাপারে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যারা কল করেছেন আল্লাহ তাআলা বরকত দান করুক। আসুন একটা কালাম শুনবো, এরপর আবার আমরা আলোচনার মধ্যে আসবো ইনশাআল্লাহ তাআলা। একটি নাতে রাসূল, একটি কালাম আমরা শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। যাব আমি
লার সাথীরা যাব আমি মোহে কাপে লার সাথীরা অনুমতি পেতে দাও অনুমতি পেতে দাও আমার প্রিয় নবী থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর ভালোবাসা নবী জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর ভালোবাসা নবী দিনের বিষয়ে প্রশ্ন যখন করবে ফেরেশতা দিনের বিষয়ে প্রশ্ন যখন করবে ফেরেশতা করি যেন তখন আমি করি যেন তখন আমি গুণগান প্রিয় নবীর থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর ভালোবাসা নবী জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর ভালোবাসা নবী দেখিয়েছেন ডেকে মদিনায় আমার প্রিয় নবী দেখিয়েছেন ডেকে মদিনায় আমার প্রিয় নবী আমি অপাব শাফায়াত আমি অপাব শাফায়াত আমার প্রিয় নবীর থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর ভালোবাসা নবী জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর ভালোবাসা নবী দাও না আজে রজনীতে খোদা নবীর দিদার দাও না আজে রজনীতে খোদা নবীর দিদার একবার হলেও আমায় একবার হলেও আমায় দাও দিদার প্রিয় নবী থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর ভালোবাসা নবী জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর ভালোবাসা নবী প্রিয় নবীর গোলামেরা তোমাদের উপরে প্রিয় নবীর গোলামেরা তোমাদের উপরে থাকবে হাসর মাঠে শীতল থাকবে হাসর মাঠে শীতল ছায়া প্রিয় নবী থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর ভালোবাসা নবী জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর ভালোবাসা নবী
মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা নুরুল আমিন আত্মার এই মাদানী ভাইয়ের কণ্ঠে চমৎকার কালাম শ্রবণ করলাম। কালাম শ্রবণ করা এই ব্যাপারে বলেছিলাম যে আশিকে রাসূল যারা হয় তাদের অন্তরের খোরাক হচ্ছে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করা, পাঠ করা। তো আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। আর দর্শকবৃন্দ, একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম নেক আমলকে ধরে রাখার ব্যাপারে। তো নেক আমল ধরে রাখার ব্যাপারে বেশ কয়েকটি পয়েন্ট আমরা পেয়েছি, যে পয়েন্টগুলো যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা এই নেক আমলগুলো ধরে রাখতে আমরা ইনশাআল্লাহ তাআলা সামর্থ্যবান হব, সক্ষম হব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মিলাদ রাজা ভাইয়ের কাছে আবারও আসবো আজকের বিষয় নেক আমল ধরে রাখার ব্যাপারে মাদানী ফুল নেওয়ার জন্য। জি মিলাদ রাজা ভাই, আরও কিছু মাদানী ফুল যদি দিয়ে দিতেন। জি, আমরা অনেকগুলা টপিকস পয়েন্ট শুনেছি নেক আমল ধরে রাখার জন্যে। তার মধ্য থেকে অন্যতম একটি হচ্ছে নেক আমল যদি আমরা ধরে রাখতে চাই তাহলে গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে। কারণ আপনি দেখেন, একটা মিথ্যা কথা বলার দ্বারা পরবর্তীতে অনেকগুলা মিথ্যা কথা বলতে হয়। আরেকটা বিষয়, যখন আমরা সত্য কথা বলবো অথবা নেকির কাজ করব, একটা নেকির কাজ করার দ্বারা আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের দয়া আর অনেকগুলা নেকির কাজ করার সুযোগ মিলে। তো আমাদের উচিত নেক আমল যদি আমরা ধরে রাখতে চাই তাহলে নিজেকে সদা সর্বদা গুনাহ থেকে বেঁচে থাকার জন্যে চেষ্টা রাখতে হবে। সাথে আরেকটা বিষয় এখানে অ্যাড করব, হুজুরও বলেছেন ওই যে দাওয়াত ইসলামীর পরিবেশের সাথে সম্পৃক্ত থাকা। তো এর সাথে অ্যাড করব, আমাদেরকে নেক আমল যদি আমরা ধরে রাখতে চাই তাহলে ইসলামের যে জ্ঞান অর্জন সেটা আমাদেরকে ধারণ করা, নিজের মধ্যে লালন করা, সেগুলা গেঁথে নেওয়া আমাদের উচিত। ইসলামের জ্ঞান অর্জন করা আমাদের জন্য আবশ্যক। তো যার কারণে আমাদের যদি ইসলামের জ্ঞান না থাকে, কোনটা শরীয়তে হালাল বলেছে, কোনটা হারাম বলেছে, এগুলা আমি উপলব্ধি করতে পারবো না। দেখা যাচ্ছে যে এই কাজটা মানে আমি করে ফেলছি, কিন্তু এটা সঠিক কিনা, শরীয়তভাবে ঠিক আছে কিনা, অথবা শরীর বিরোধী কাজ হয়ে গেল কিনা, এটার জন্য হলেও আবার আমার পরিবেশ যাতে মাদানী, আমার ঘরের যে পরিবেশ যাতে মাদানী পরিবেশ থাকে, ঘরের মধ্যে যাতে সবসময় শান্তি শৃঙ্খলা থাকে, এর মধ্যে এগুলা পরিচালনার জন্যে, অর্থাৎ নিজের জীবনকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণের জন্য হলেও অন্ততপক্ষে ইসলামের যে সঠিক জ্ঞান অর্জন সেটা আমাদেরকে লালন পালন ধারণ করা উচিত করতে হবে। সাথে আরও একটা অ্যাড করব, আমরা যদি নেক আমলকে ধরে রাখতে চাই, মানে আপনি আপনার নির্দিষ্ট একটা গোল ঠিক করতে হবে যে আমি এক্স্যাক্টলি কি করতে চাই, মানে আমার শেষ গন্তব্যস্থল কোথায়। সোহেল ভাই, আপনি চিন্তা করে দেখেন, মানে দিন শেষে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন মৃত্যুর পর, কারণ দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আমাকে যেহেতু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমি দুনিয়াতে আজীবনের জন্য কেউ আসে নাই, যেহেতু আমাকে দুনিয়া থেকে যেতে হবে, তার মানে আমার গোল এমন হওয়া উচিত যাতে করে দুনিয়াও কল্যাণ হোক, আখিরাতও কল্যাণ হোক। তো যার জন্যে আল্লাহ পাক যাতে আমাদের প্রতি দয়া করে, যাতে জান্নাত দেয়, আমাদেরকে ওই রাস্তায় চলতে হবে। আর ওই রাস্তায় চলার জন্য আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা আসছে, আলহামদুলিল্লাহ আমাদের 63 দিনের তরবিয়ত কোর্স শুরু হয়েছে। কেন? আপনি দেখেন বর্তমান সময়ে ছেলেরা বা ইয়াং জেনারেশন, ইনারা যে পরিবেশের সাথে চলাচল করছে, অনেক সময় যেমন রুহানি চিকিৎসাও দেখা যায় প্রোগ্রামে, অনেক সময় অবাধ্য বা পরিবারের মধ্যে মানে পরিবেশ, কালচার সবকিছু মিলিয়ে এক্স্যাক্টলি মানে কারোর সাথে কারো খাপ খাচ্ছে না, বা বারবার অর্থাৎ বিরোধের মধ্যে থাকে, মতবিরোধ। এখন সকল কিছু যাতে শান্তির মধ্যে থাকে, আল্লাহ পাকের দয়ায় সব কিছু যাতে সুশৃঙ্খলের মধ্যে থাকে, তার জন্য ইসলামের জ্ঞান অর্জন করতে হবে। আর ইসলামের জ্ঞান অর্জনের জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর 63 দিনের তরবিয়ত কোর্স কক্সবাজার শুরু হয়েছে, আপনি জানেন। তারপর আলহামদুলিল্লাহ আমাদের প্রতি মাসে 3 দিনের আমিরুল সুন্নাতের পক্ষ থেকে বলা প্রতি মাসে 3 দিনের কাফিলা সফর। তো আমরা যখন এরকম করব তখন আমি আমার এক্স্যাক্টলি গোল মানে বুঝতে পারবো যে মানে বর্তমান সময় দেখা যায় আমি যে কর্ম করছি, যে কাজ করছি, যে ব্যবসা করছি, ওই ব্যবসার একটা কিন্তু গোল থাকে। যেমন যারা পড়াশোনা করছে বা পড়াশোনা করে, আপনি দেখবেন যে তাদের একটা গোল থাকে যে মানে পরীক্ষা, কারুর গোল থাকে ইনি মানে ফার্স্ট হবে, কারুর গোল থাকে যে মানে ইনি অন্ততপক্ষে পাস করবে। এখন যার গোল ফার্স্ট হবে সে সবার চেয়ে 1 সেকেন্ড হলেও বেশি করে, এটাই সত্য। কারণ যে যত বেশি কষ্ট করে আল্লাহ পাক তাকে কখনো নিরাশ করে না। তো আল্লাহ পাকের দয়া আমাদের উচিত গোলকে অর্থাৎ ফিক্সড করা, যে আমি এটা পরিকল্পনা করা, পরিকল্পনা যেন আমি আমার টার্গেট পূরণ করতে পারি। খুবই চমৎকার, যাতে করে আমরা আল্লাহ পাকের দয়া দিন অর্থাৎ মৃত্যুর পর আল্লাহ পাক দয়া করে যাতে আমাদের
কি আমরা তো জান্নাত পেয়ে যাই, এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে নেক আমল যদি আমরা ধরে রাখতে চাই, আমাদেরকে সবসময় উঠতে বসতে চলতে ফিরতে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আপনি দেখবেন যখন আমরা ফজলারাবি ভাই, যখন আমরা মৃত্যুর কথা স্মরণ করব, তখন দেখা যাবে যে অর্থাৎ গুনাহ থেকে বাঁচার অনেক একটা সুযোগ এসে যায়, আবার নেক আমল করার প্রতি জজবাও আসে। জি। অর্থাৎ আপনি চাইলেই গুনাহ করবেন না, তখন নেক আমল মানে একটা করেছি আরেকটা করার প্রতি আগ্রহ। যেমন হুজুর একটু আগে বলেছেন, মানে আমাদের যে পরিবেশ, আমরা দেখে দেখে পাকড়ি শরীফ বা ইমামা শরীফ লেবাস এগুলো পরিধান করেছি। তো আমাদের উচিত সবসময় যদি আমরা মৃত্যুর কথা স্মরণে রাখি, এর দ্বারা কি ফায়দা, দুনিয়াও কল্যাণ হবে, আখিরাতও কল্যাণ হবে। জি হ্যাঁ, দর্শকবৃন্দ খুবই চমৎকারভাবে আমাদের মিলাদ রেজা ভাই বললেন যে নেক আমল যদি আমরা ধরে রাখতে চাই তাহলে তো নিজের একটা পরিকল্পনা হওয়া উচিত, যে পরিকল্পনা মাফিক আমরা আমাদের নেক আমলকে ধরে রাখতে পারবো। আরেকটি বিষয় তুলে ধরেছেন যে মৃত্যুকে স্মরণ করা। মৃত্যুকে যখন আমরা স্মরণ করব, মৃত্যুকে স্মরণ করার দ্বারা তখন আমাদের গুনাহের যে ইচ্ছাটা, এটা থেকে আমরা বাঁচতে পারবো, যে আমি তো মারা যাব, এই তো হয়তো বা কিছুক্ষণ আমি বেঁচে থাকবো। তো এতে কি হবে, আমাদের গুনাহের প্রতি যে একটা ধারণা বা গুনাহ করার যে ইচ্ছা, এটা আস্তে আস্তে আমাদের থেকে দূর হবে, আর নেক আমলের প্রতি আমরা ধাবিত হব। যখন আমি জেনে যাব যে আমি কালকে মারা যাব বা আজকে বিকালে আমি মারা যাব, আজকে নিশ্চয় সারাদিন আমি নেক আমল করব, নেকির কাজ করব। এভাবে আমাদের আউলিয়ায়ে কিরাম, আমাদের বুজুর্গানে দিন, তারা মৃত্যুকে অনেক বেশি স্মরণ করতেন, অনেক বেশি স্মরণ করতেন, আর অনেক বেশি স্মরণ করার দ্বারাই তারা কি করতেন, নেক আমলকে ধরে রাখতেন। ফজল রাব্বি মাদানী ভাইয়ের কাছে যাব, আরও কিছু মাদানী ফুল নিব ইনশাআল্লাহ তাআলা, এরপর আমরা আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নিব। জি, যেটা বলতে চাচ্ছিলাম তার আগে আমি আরো কয়েকটি নেক আমল সম্পর্কে আয়াত বলে দিই, যাতে আমাদের উৎসাহ আরো বেড়ে যায়। যেমন আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই সৎ কর্মসমূহ অর্থাৎ নেক আমলগুলো সেগুলো গুনাহগুলোকে মুছে দেয়। ঠিক আছে, আমাদের অতীতে অনেক গুনাহ হয়েছে, তো আমরা যদি চাই সেগুলো মুছে যাক, তার জন্য নেক আমল করতে হবে, যে নেক আমল নিজেই গুনাহগুলোকে মুছে দেয়। তারপর ইরশাদ করেন যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে অল্প পরিমাণও নেক কাজ করবে সে কালকে দেখবে, অর্থাৎ আখিরাতে সে সেটা দেখতে পাবে। তারপর ইরশাদ করেন যে ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ সৎ কর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। অর্থাৎ এমন না যে আপনি আজ করছেন কাল কিছুই পাবেন না, এমন হবে না। আপনি যা যা করবেন সেগুলো আপনার আমল নামায় আছে এবং সেগুলো আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। আপনি যখন মৃত্যুর পরে যখন আপনি আখিরাতের দিকে যাবেন বা যখন কিয়ামতের দিন আপনি উঠবেন, সেগুলো আপনি যা করেছেন দুনিয়াতে আপনি তা পাবেন। তো এখান থেকে সোহেল ভাই শিক্ষা নেওয়া উচিত যে যা করেছি তা পাবো, সৎ কর্ম করলেই তো পাবো, আর যদি আমি অসৎ কর্ম করে গুনাহ করে যাই সেটাই পাবো। আর গুনাহের যে প্রতিদান আমরা সবাই জানি সেটা কি, জাহান্নাম। সৎ কর্ম, নেক আমল, এগুলোর প্রতিদান হচ্ছে জান্নাত। তো একজন মানুষের তো এত বিবেক, মানে আল্লাহ পাক এই বিবেক দিয়েছেন যে কোন কাজ করলে মানুষ জাহান্নামে যাবে আর কোন কাজ করলে জান্নাতে যাবে, এই বিবেকটা সবার আছে। তো যখন বিবেক আছে, ওই বিবেকটাকে একটু কাজে লাগাই, আর আজ থেকেই নেক আমল করা আমরা শুরু করে দিই। তারপর আল্লাহ পাক ইরশাদ করেন, কার চেয়ে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে আহ্বান করে এবং নেক আমল করে। ঠিক আছে, তার চেয়ে কার কথা উত্তম। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম তখন সেটা হচ্ছে যে আপনি অনেক সুন্দর সুন্দর কথা বললেন, তার মধ্যে একটা হচ্ছে গুনাহ থেকে তওবা করা আর ইস্তিগফার করা। সোহেল ভাই, অনেকগুলো আমল আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কিছু আমল সম্পর্কে ইরশাদ করেছেন যে কিছু এমনও আমল আছে যে যখন বান্দা ওই আমল করে তখন আল্লাহ পাক মুচকি হাসেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক কিভাবে হাসেন এটা আল্লাহ পাকই ভালো জানেন, কিন্তু যারা হাদিসের যারা ব্যাখ্যা করেন, যারা সারা করেন, তারা বলেছেন যে আল্লাহ তাআলার হাসা, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পাক ওই বান্দার উপর রাজি হয়ে যান। ঠিক আছে, আর আল্লাহ পাক ওই বান্দার উপর রাজি হয়ে তার উপর অনেক বেশি রহমত অবতীর্ণ করেন, এটা হচ্ছে এর ব্যাখ্যা। আল্লাহ পাক তাকে দেখে হাসেন, এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক তার উপর রাজি হন এবং তার উপর অনেক বেশি রহমত অবতীর্ণ করেন। এখন কোন কোন আমল আছে? আচ্ছা, আর একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যখন আল্লাহ পাক নিজের কোনো বান্দাকে দুনিয়াতে দেখে, দুনিয়াতে যখন তার বান্দা থাকে, আল্লাহ পাক তাকে দেখে যখন হাসেন,
তখন আল্লাহ পাক তার থেকে হিসাব নেবেন না। আল্লাহু জি আকবার। ঠিক আছে, অর্থাৎ বিনা হিসেবে জান্নাত দিবেন বিনা আল্লাহ। হিসেবে আল্লাহ পাক তাকে জান্নাত দান জি। করবেন। তো দেখেন সোহেল ভাই, যে আল্লাহ পাক যখন আমার উপর রাজি হয়ে যাবেন, আল্লাহ পাক আমার উপর খুশি হয়ে যাবেন, আল্লাহ পাক যখন আমার থেকে সন্তুষ্ট হয়ে যাবেন, তখন আমার বেড়া পার অর্থাৎ বিনা হিসাব আমরা জান্নাত পেয়ে জান্নাতে যেতে পারবো। কারণ কিয়ামতের দিন যার থেকে হিসাব নেওয়া হলো সে ধ্বংস হয়ে গেল। অর্থাৎ এমনও বর্ণনা আছে যে যার হিসাব নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে, কারণ সে হিসাব দিতেই পারবে না। তো আমাদের দোয়াও করা উচিত যে আল্লাহ পাক যেন আমাদেরকে বিনা হিসাবে মাগফিরাত দান করুন। তো ওই আমলগুলো তো করতে হবে। তার মধ্যে একটি আমল হচ্ছে ইস্তিগফার। জি, একটি অনেক সুন্দর ঘটনা, ইনশাআল্লাহ এটা শুনলে আমাদেরও উৎসাহ আসবে, যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই ঘটনাটা। হযরতে আলী বিন রাবিআহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন যে একবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরোহণে উঠলেন এবং আমাকে তার পিছে বসালেন। জি, তারপর হিররা নামক স্থানের দিকে যেতে লাগলেন। এক জায়গায় একটি এলাকা ছিল, একটা এলাকা ছিল। তো তারপর আসমানের দিকে তাকালেন এবং তাকিয়ে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি পড়লেন, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা আহাদুন গায়রুক। সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, নিশ্চয়ই তুমি ছাড়া আর কেউ গুনাহ মাফকারী নয়। এই দোয়াটা পড়লেন। তারপর হযরত আলী বিন রাবিয়া রাহমাতুল্লাহি আলাইহি যিনি পিছে ছিলেন বসে, তার দিকে দেখে মুচকি হাসলেন। তো উনি অর্থাৎ আলী বিন রাবিয়া রাহমাতুল্লাহি আলাইহি মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি আমাকে দেখে কেন মুচকি হাসলেন? তো তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অতীতের একটা ঘটনা তাকে বললেন। অর্থাৎ সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল তারা একটা বাহানা খুঁজতেন যে ওই ঘটনাগুলো, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে ঘটনাগুলো ঘটেছে ওইগুলো আবার আমরা কি করি, ওগুলা রিপিট করি যাতে একটু আমাদেরকে ভালো লাগে। এটা ভালো লাগার জন্য তারা করতেন। তো মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে একবার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এভাবেই আরোহণে উঠেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ছিলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে বসেছিলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিররা নামক স্থানের দিকেই যাচ্ছিলেন। আর যেতে যেতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকালেন। তারপর এই দোয়াটি পড়লেন, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা আহাদুন গায়রুক। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে দেখে মুচকি হাসলেন। সুবহানাল্লাহ। তখন আমিও এইভাবেই প্রশ্ন করলাম যেভাবে তুমি করেছো, যে ইয়া রাসূলুল্লাহ এই মুচকি হাসির মধ্যে কি হিকমত রয়েছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আলী, যখন বান্দা আল্লাহর কাছে নিজের গুনাহের ক্ষমা চায় তখন আল্লাহ পাক ওই বান্দাকে দেখে মুচকি হাসেন। ঠিক আছে, আল্লাহ পাক যেহেতু নিজের বান্দাকে দেখে হাসেন, এই জন্য আমিও মুচকি হেসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আমলটা কি? ওই আমলটা হচ্ছে আল্লাহর কাছে নিজের গুনাহের ক্ষমা চাওয়া, অর্থাৎ ইস্তিগফার করা। এটা আল্লাহ পাক অনেক বেশি পছন্দ করেন। কোরআনে পাকেও রয়েছে যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ পাক গুনাহ থেকে তওবাকারীকে পছন্দ করেন, আল্লাহ পাক ভালোবাসেন। তো আল্লাহ পাক যাকে ভালোবাসবেন তার গুনাহও ক্ষমা করে দিবেন এবং তাকে তার দুনিয়াও ভালো করে দিবেন এবং তার আখিরাতও ভালো করে দিবেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে এতগুলা নেক আমল সম্পর্কে আমরা শুনলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে যে আজ থেকেই নিজের ওই অতীতের যত গুনাহ হয়েছে সেগুলো থেকে তওবা করা, আর এখন থেকে মানে যাতে গুনাহ না হয় এটাই চেষ্টা করা। যেহেতু আমরা মানুষ, অনেক সময় নফস এবং শয়তানের কারণে মানুষ গুনাহ করে, কিন্তু বান্দা হচ্ছে সেই, বা হাদিস শরীফে রয়েছে যে উত্তম গুনাহগার সে যে গুনাহের পর তওবা করে নেয়। ঠিক আছে, আচ্ছা এই নিয়তে গুনাহ করা যাবে না যে গুনাহ করে তওবা করব, এই নিয়তে গুনাহ করা যাবে না, এটাকে তো হারাম বলা হয়েছে এবং এটা আল্লাহ তাআলার সাথে একটা ঠাট্টা স্বরূপ। যে ওই যে আমির আল সুন্নাত একটা উদাহরণ দেন এভাবে, যে আপনি একজনকে চর মারলেন, তারপর তাকে সরি বললেন, এরকম তো হয় না। ঠিক আছে, আবার তাকে চর মারলেন, আবার তাকে সরি বললেন, তো সে বান্দা মানে আপনাকে কি মাফ করবে? সে আপনাকে করবে না। এটা একটা উদাহরণ দুনিয়াবি। তো এভাবে আল্লাহ পাকের কাছে যখন আমরা ক্ষমা চাই, আল্লাহ পাক অনেক খুশি হন। কিন্তু বান্দা যখন ওইটাকে ইচ্ছা করে আমি গুনাহ করে নেই তারপরে তওবা করে নিব, এমন বান্দার প্রতি আল্লাহ পাক খুশি হন না। যখন এভাবেই নিজে থেকে গুনাহ হয়ে যায় আর বান্দার সাথে সাথে তওবা করে আবার নেক আমলে লেগে যায়, তখন দেখা যায় অনেক সময় যে বান্দার গুনাহ আর হয়ই না,
বান্দা এত বেশি নেক আমলে নিজের জীবনকে লাগিয়ে দেয় বা নিজের সময়কে অতিবাহিত করে নেক আমলে, যে তার থেকে আর গুনাহ হয় না। তো এখন আমাদেরকে কি করতে হবে? শুরুতেই বললাম যে অল্প অল্প আমল করতে হবে। তো অনেক কিছুই রয়েছে, যেমন যখন আমরা সকালে উঠি ফজরের নামাজ পড়ি, জি ফজরের নামাজের পর কিছুক্ষণ আমরা এই ইস্তিগফার করলাম, দরুদ শরীফ পড়লাম। প্রত্যেকদিন আপনি জি 10 বার সাথে পড়েন, আমি কিছু 20 অ্যাড বার করব। পড়েন। জি বলেন। আপনি যেটা বলেছেন মানে আল্লাহ পাক বান্দার কিছু আমল দেখে মুচকি হাসেন। আপনি একটা বলেছেন যে নিজের গুনাহের ক্ষমা চাওয়া, ইস্তিগফার করা। ইস্তিগফার করা। সাথে আরো কিছু আছে, রাতে যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন যে বান্দা ওঠে ইবাদত করে, ওইটা দেখো আল্লাহ পাক জি জি খুশি হন, মুচকি হাসেন। সাথে আরেকটা আছে রাতে দুরুদে পাক পাঠ করা, এটা যারা আমল করে ওই বান্দার উপরও মানে আল্লাহ পাক রাজি হন, খুশি হয়ে মুচকি হাসেন। আসলে নেক আমল যখন করে বান্দা তখন আল্লাহ তাআলা খুশি হন। আর নেক আমলকে ধরে রাখার জন্য আজকে আমরা অনুষ্ঠানটি নিয়েছি, আজকে বিষয় আমরা নিয়েছি, আর এই বিষয় নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি। আমাদের ফজলে রাব্বি মাদানী ভাই এবং মিলাদ রেজা ভাই খুবই চমৎকার বিষয় পয়েন্ট তুলে ধরেছেন যে আমরা নেক আমলকে কীভাবে ধরে রাখতে পারবো। দর্শকবৃন্দ, একটি শেষ কথা বলে সময় প্রায় শেষের দিকে বিদায় নিব। একটা হচ্ছে নেক আমলকে যদি ধরে রাখতে পারি, দাওয়াত ইসলামে আমাদেরকে খুবই চমৎকার একটি ব্যবস্থাপত্র দিয়েছে, নেক আমল রিসালা। জি নেক আমল রিসালা যদি আমরা দেখি এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে প্রশ্ন রয়েছে ইসলামী ভাইদের জন্য 72টি, যারা জামিয়াতুল মদিনার শিক্ষার্থী তাদের জন্য 92, 92টি, ইসলামী বন্ধুদের জন্য 63টি। এভাবে এক একজনের জন্য এক এক রকম নেক আমল দিয়েছেন। এই নেক আমলের মধ্যে প্রশ্ন করেছেন যে আজকে কি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন কিনা, পাশাপাশি 2 জনকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন কিনা, আজকে আপনি প্রতিটি নেক কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করেছেন কিনা। এভাবে বিভিন্ন আমল লেখা আছে আর এটা প্রশ্ন আকারে লেখা আছে। যখন আমরা এটা পড়ব, এটা পড়ার পরে যখন আমরা এটা আমল আজকে করেছি কিনা, রাতে যখন আমার কাজ শেষ, এরপর আমি এটা নিয়ে বসি, আজকে আমি কোন কোন প্রশ্নের উত্তর, যেটা যদি আমি আমল করে থাকি এটাকে টিক চিহ্ন দিই, যেটা আমল না হয় গোল চিহ্ন দিই। এতে কী হবে, আমাদের অন্তরে নেক আমলের প্রতি জজবা চলে আসবে যে এই আমলটা আমি করতে পারিনি কালকে, আজকে আমাকে করতে হবে। সোহেল ভাই, এর মানে হচ্ছে মানে নিজ আমলের পর্যবেক্ষণ করা। জি, তো নিজ আমলের পর্যবেক্ষণ করার দ্বারা দেখা যায় আমি যখন অতীতে অথবা আজকে এই কাজগুলো করতে পারি নাই, এই কাজগুলো না করার কারণে সংকোচ বোধ সৃষ্টি হবে, তখন এরপরের দিন আবার আমল করার উৎসাহ জন্মাবে। অর্থাৎ নেক আমল ধরে রাখার সবচেয়ে সহজ যেটা আপনি এখন জি এই নেক আমল রিসালা, এটা তো আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ আমাদেরকে পুস্তিকা আকারে দিয়েছেন। আমাদের সাহাবায়ে কিরামের জীবনে যদি দেখি, আউলিয়া কিরামের জীবনে দেখি, তারা আলহামদুলিল্লাহ নিজের আমলের পর্যবেক্ষণ করেছেন যে সারাদিনে কি আমল করেছেন। তো দর্শকবৃন্দ, আমরা যদি নেক আমল রিসালা নেই, এর মধ্যে আমি সবগুলো যদি আমল করতেও না পারি, আমি টার্গেট নেই 72টি আছে, এর মধ্যে আমি আগামী 15 দিন, 20 দিন বা 1 মাস আমি এই 10টা করব। এই 10টা নেক আমল যখন আমি রানিং রাখবো, আমার দৈনন্দিন জীবনে 10টি আমল বেড়ে যাবে। এরপর পরের মাসে আবার 5টা, 7টা, 10টা যতটুকু আমার সুবিধা হয়, যেভাবে আমাদের ফজলে রাব্বি ভাই বলেছিলেন অল্প অল্প করে আমরা শুরু করি ইনশাআল্লাহ তাআলা, তাহলে দেখবো আমরা এটার অবিচলতা বা স্থায়িত্ব পাবো আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। অনেকগুলো বিষয় আমরা আজকে আলোচনা করেছি, বিশেষ করে নিজের নিয়তকে ঠিক করা, এরপর ভালো পরিবেশের সাথে সম্পৃক্ত থাকা, ইলমে দ্বীন শিখা, নেক আমলকে ধরে রাখার জন্য। তো আল্লাহ তাআলা যা কিছু আমরা শুনলাম, শিখলাম, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। পাশাপাশি শুকরিয়া আদায় করবো মোবাইলে দাওয়াত ইসলামী আমাদের সাথে যারা আছেন, ফজলে রাব্বি ভাই, মিলাদ রেজা ভাই, তারা আজকে সময় দিয়েছেন, আমাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়েছেন। আর বিশেষ করে মোবারকবাদ, ধন্যবাদ আপনাদেরকে। আপনারাও দেখছেন, ইলমে দ্বীন শিখছেন। আল্লাহ তাআলা আমাদের সবার খিদমতকে কবুল করে নিক। দর্শকবৃন্দ, আবারও ইনশাআল্লাহ তাআলা কোনো অনুষ্ঠানে দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাদানী চ্যানেল দেখতে থাকি আর অনুষ্ঠানের শেষের দিকেও চলে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।